শেয়ার করতে চলেছি আমার কালিম্পং ট্যুরের অভিজ্ঞতা। উত্তরবঙ্গের একটি জনপ্রিয় শৈল শহর কালিম্পং। হিমালয়ে অবস্থিত এই শৈল শহরের গড় উচ্চতা 1250 মিটার। মেঘে ঢাকা ও পাইন গাছে ঘেরা এই শহরের সৌন্দর্য সত্যিই অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম জলবায়ু আর নানা প্রকার অর্কিড ও ফুলের জন্য পর্যটকদের কাছে এটি দিন দিন জনপ্রিয় হয়ে চলেছে। হাওড়া থেকে ট্রেনে করে চলেছি নিউ জলপাইগুড়ি। এনজেপি থেকে হিলটপ প্রায় 71 কিলোমিটারের মতো। নিউ জলপাইগুড়ি থেকে শেয়ারে অথবা গাড়ি বুক করে যেতে হবে কালিম্পং। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। এসে গেছি আমাদের হোটেল হিলটপ ট্যুরিজম প্রপার্টিতে। এটি পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ WBTDCর আন্ডারে। চলুন এবার আমাদের রুমে যাই। এটা আমাদের রুম। এখানে রয়েছে দুটো সুন্দর সোফা সেট। রুমটা তো বিশাল বড়। রয়েছে একটা সিঙ্গেল বেড আর তার সাথে একটা কিং সাইজ ডবল বেড। সাথে আছে কম্বল, বালিশ আর 3টে কোল বালিশ। মাইন্ড ব্লোয়িং। এদিকে একটা মিরর আর ফায়ারপ্লেস, টিভি, আলমারি, একটা টেবিল ফ্যানও দেয়া। ওয়াশরুমটাও বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। রয়েছে দুটো বাকেট, বেসিন, আয়না, গিজার। এদিকে ফুললি স্যানিটাইজড কমোড। এখানে রয়েছে মিনারেল ওয়াটার, ইলেকট্রিক কেটল, ফ্লাস্ক, গ্লাস, কাপ, টি, কফি, স্যাশে, এটসেট্রা। এই ব্যাগটাও দিয়েছে সাথে। চলুন দেখি কি আছে। ডেন্টাল কিট, ময়শ্চারাইজার, শেভিং কিট, সোপ, শাওয়ার ক্যাপ সবই আছে। রাত অনেকটাই হয়ে গেছিল, তাই এবার ডিনারের জন্য চলে আসলাম ডাইনিং হল। ডাইনিং হলটাও বেশ বড়, একসাথে অনেক লোক খাওয়ার ব্যবস্থা আছে। এই হলো আমাদের আজকের ডিনার। সকাল সকাল চলে এসেছি বাইরের ভিউটা দেখতে। এটা হলো হিলটপের মেন গেট আর এটা মেন বিল্ডিং। হিউজ প্রপার্টি, লোকেশনও ভালো। এত বড় এরিয়া জুড়ে রিসর্ট আমি আগে সত্যিই দেখিনি। জাস্ট অসাধারণ। শহুরে জীবনযাত্রা, যানজট, ব্যস্ততা ছেড়ে চলে আসুন পাহাড়ের কোলে সবুজে ঘেরা কালিম্পংয়ের এই রিসর্টে। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। হোটেলে বসেই পাহাড়ের এই অপূর্ব ভিউটা দেখা ভাগ্যের ব্যাপার। বয়স্ক মানুষ যারা খুব বেশি ঘোরাঘুরি করে সাইট সিন দেখতে পারেন না, তাদের বলবো এই হিলটপে আসতে। কারণ এখানে বসেই তারা এত সুন্দর ভিউ এনজয় করবেন যে আর বাইরে যেতেই হবে না। আসুন লজের চারপাশটা এবার একটু ঘুরে দেখাই। খুব সুন্দর করে নানা রকম ফুল আর বাহারি গাছে সাজানো এই প্রপার্টি। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই রিসর্ট আদর্শ। নিচের দিকে ডরমিটরি রুমগুলো থাকে। এত বড় জায়গা জুড়ে এই রিসর্ট যে পুরোটা দেখাতে হলে আলাদা একটা ভিডিও করতে হবে। সময় হাতে বেশি নেই, কারণ একটু পরেই আমরা যাব ভিউ পয়েন্টগুলো দেখতে।
যেহেতু আমরা আগেও একবার কালিম্পং এসেছি, অনেক জায়গায় আমাদের আগে থেকে ঘোরা ছিল, তাই এবারে ড্রাইভারের সাথে কথা বলে আমরা শুধু কয়েকটা পছন্দসই জায়গাতেই যাই। তবে আপনাদের সুবিধার জন্য আমি একটা লিস্ট দিয়ে দেব। এটা এই রিসর্ট থেকেই আমাদের দিয়েছি। এখানে ভিউ পয়েন্ট থেকে শুরু করে এই হোটেলের অনলাইন বুকিংয়ের ওয়েবসাইট ইত্যাদি A to Z ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। চলে আসলাম ব্রেকফাস্টে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমরা নিয়েছিলাম ব্রেড টোস্ট, কলা, ডিম সিদ্ধ, মিষ্টি। আপনারা চাইলে লুচি পুরি বা অন্য অপশানও চুজ করতে পারেন। ব্রেকফাস্ট সেরে উঠে পড়লাম গাড়িতে। এসে গেছি লাভা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টগুলো ছাড়াও কালিম্পংয়ের রাস্তার ধারের ভিউগুলো এতটাই সুন্দর যে বারবার গাড়ি থামিয়ে নেমে দেখতে ইচ্ছে করে। হনুমান টক বা হনুমান মন্দির। চলে এসেছি রামধুরা। আসলাম ডেলো পার্ক। বিশাল বড় এরিয়া জুড়ে এটিও ঘুরে দেখার জন্য হাতে সময় নিয়ে আসবেন। ফিরে আসলাম রিসর্টে। ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন যাব ঋষভ। ব্রেকফাস্ট সেরে উঠে পড়েছি গাড়িতে। আজকে ওয়েদার খুব খারাপ, জানি না কতটুকু কি দেখতে পারবো। গেছি পাইন ফরেস্ট। ওয়েদার এত খারাপ হওয়ার জন্য আমরা কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট থেকেই ঠিকমতো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও বলবো এই ওয়েদারেও এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর দেখতে লাগে।
এসে গেছি সামাবিয়াং টি গার্ডেন। পার্সোনালি আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে, জানি না হয়তো এই ওয়েদারটার জন্যই। কাঞ্চনজঙ্ঘা হয়তো সেইভাবে দেখতে পাইনি ঠিক কথা, কিন্তু এখানে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে তারপর ফিরে গেলাম রিসর্টে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে সাথে লিস্টটাও দিয়ে দিলাম। এই লিস্টেই আপনারা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।